আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের পরবর্তী নিবেদনের জন্য। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পের ওপর আধারিত এই নাটকটি। আপনারা সকলেই জানেন যে কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পের নাট্যরূপ দেওয়া এবং সেটিকে মঞ্চস্থ করা একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জিং কাজ। তাই কলকাতাতেও বিভূতিভূষণের গল্প নিয়ে নাটক প্রায় হয়নি বললেই চলে। তবে ওই যে বললাম, যেটা কেউ কোনোদিন করেনি সেটা করার দুঃসাহস নিয়েই কাজ করে দিশারি পুনে। আমরা ইতিপূর্বে মঞ্চস্থ করেছি তিরোলের বালা পুনে এবং কলকাতাতে। তবে এবার যেন পরীক্ষাটি আরও কিছুটা কঠিন। আপনারা অবগত যে বিভূতিভূষণের গল্পে ঘটনাপ্রবাহ বিশেষ না থাকলেও যাত্রাপথে থাকে কিছু বিরল, আধিভৌতিক, সাররিয়াল বা মিস্টিক কিছু মুহূর্ত। সেই মুহূর্তগুলোকেই সঙ্গী করে এক বুক সাহসে ভর করে আমরা উপস্থাপনা করতে চলেছি মেঘমল্লার। শুরু হচ্ছে নাটক মেঘমল্লার। মূল গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ ও নির্দেশনা শিলাদিত্য রায়। নাটকটির দৈর্ঘ্য একটি 5 মিনিটের বিরতির সাথে মোট 55 মিনিট। তবে এই বিরতির সময় কাউকে বাইরে না যাওয়ার অনুরোধ করব এবং আপনাদের সকলকে আরও একবার অনুরোধ করব আপনাদের সেলফোনটি একটু সাইলেন্টে রাখার জন্য। শুরু হচ্ছে আজকের দ্বিতীয়ার্ধের নাটক মেঘমল্লার। কুমার শ্রেণীর বিহারে আচার্য শীলব্রতের কাছে একটি মেয়ে অল্প বয়সে দীক্ষা গ্রহণ করে। তার নাম সুনন্দা। কারো সঙ্গে সে তেমন মিশত না। জ্যোৎস্না রাত্রে বিহারের নির্জন পাষাণ অলিন্দে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আপন মনে প্রায় কি ভাবত। মাঠের জ্যোৎস্না জল কাটিয়ে
অনেক রাতে কাউকে বিহারের দিকে আসতে দেখলে সে এক দৃষ্টে সেদিকে চেয়ে থাকত, যেন কতদিন আগে তার প্রিয় আবার আসবে বলে চলে গিয়েছিল। তারই আসবার দিন গুনে গুনে এ শ্রান্ত শান্ত ধীর পথ চাওয়া। প্রতি সকালে সে কার প্রতীক্ষায় উন্মুখ হয়ে রইত। সকাল কেটে গেলে ভাবত বিকালে আসবে, বিকাল কেটে গেলে ভাবত সন্ধ্যায় আসবে। দিনের পর দিন, মাসের পর মাস, এরকম কত সকাল সন্ধ্যা কেটে গেল, কেউ এলো না। তবু মেয়েটি ভাবত আসবে, আসবে, কাল ঠিক আসবে। পাতার শব্দে চমকে উঠে চেয়ে দেখত, এতদিনে বুঝি এলো। এক এক রাত্রে সে বড় অদ্ভুত স্বপ্ন দেখত। কোথাকার যেন কোন এক পাহাড়ের ঘন বেতের জঙ্গল আর বাঁশের বনের মধ্যে লুকোনো এক অর্ধভগ্ন পাষাণ মূর্তি। নিঝুম রাতে সে পাহাড়ের বেত গাছ হাওয়ায় দুলছে, বাঁশ বনে শিরশির শব্দ হচ্ছে। দীর্ঘ দীর্ঘ বেত ডাঁটার ছায়ায় পাষাণ মূর্তিটার মুখ ঢাকা পড়ে গেছে। সে অন্ধকার অর্ধরাত্রে জনহীন পাহাড়টার বাঁশগুলোর মধ্যে ঝোড়ো হাওয়া ঢুকে কেবলই বাজছে মেঘমল্লার। আধারে ঢেকেছে আজি 10টি দিক, দেখো শতধা মৃত্যু নাচে বিলম্বিত। উথলি উঠেছে আজি সপ্ত সিন্ধু, দেখো গাইছে মহাকালী মৃত্যু গীত। ধ্বংস ধ্বংস করে পৃথ্বী লোক, ওই আকাশ ছাই আছে কৃষ্ণকেশ। মেঘের বুক ফেটে রক্ত নীর, আজ পড়িছে মহাদেবী মারণ বেশ। অঙ্গে অঙ্গে নাচে রক্ত স্রোত, আজ করিবে মহাদেবী রুধির পান। প্রবল ত্রাসে কাঁপে সপ্ত লোক, আজ ভাঙন লেগেছে শোনো প্রলয় গান। প্রবল ত্রাসে কাঁপে সপ্ত লোক, আজ ভাঙন লেগেছে শোনো প্রলয় গান। প্রবল ত্রাসে কাঁপে সপ্ত লোক, আজ ভাঙন লেগেছে শোনো প্রলয় গান। মহাষোড়শী, মহাডামরী, ত্রিপুরা, এগুলি সব মহাবিদ্যা গুণাঢ্য। এক জীবনে এগুলোর শিক্ষা লাভ করা যায় না। যদিও তুমি আমার কাছ থেকে চন্দ্রহাস, কৌহাদি নামক কিছু মন্ত্র পেয়েছ, তবে মনে রেখো, মারণ, উচাটন, বশীকরণ এগুলো সব নিম্ন মার্গের সাধনা। তুমি হংস পরমেশ্বর পুঁথির নাম শুনেছ গুণাঢ্য? আগে না গুরুদেব। সেই পুঁথিতে শ্বেত বগলা নামক এক দেবীর উল্লেখ আছে। সেই দেবীর পূজার পর হোম করতে হয়,
আর তারপর বশীকরণ ক্রিয়া করলে তুমি সফল হতে পারো, কিন্তু তার জন্য প্রয়োজন অমাবস্যা, আর নির্মাণ করা প্রয়োজন এক বিশেষ কালীর। মোষের রক্ত এবং ঘোড়ার রক্ত মিশ্রিত সেই কালি দিয়ে, কাকের পালক নির্মিত কলম দিয়ে একটি নিম পাতার উপর উদ্দিষ্ট ব্যক্তির নাম লিখতে হবে, তারপর যজ্ঞ করতে হবে। তবে সেই যজ্ঞের জন্যে বেল কাঠ বা জগ ডুমুরের কাঠ প্রয়োজন নয়, প্রয়োজন কাকের বাসার সরু সরু কাঠি। সেই সব কাঠি শ্বেত সরিষার তেলে নিমজ্জিত করে তারপর আহুতি দিতে হবে যজ্ঞের হোমে। তারপর মন্ত্র উচ্চারণ করে বশীকরণ ক্রিয়া সম্পন্ন করে উদ্দিষ্ট ব্যক্তির নাম লেখা নিম পাতাটি আহুতি দিতে হবে। তবে মনে রেখো, বশীকরণ বড় মারাত্মক এক ক্রিয়া। এর অপব্যবহার যদি তুমি সস্তা লাভের জন্য করো, তাহলে শক্তি চিরজীবনের মতো তোমায় ছেড়ে চলে যাবে গুণাঢ্য। গুরুদেব, বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত রহস্যের সন্ধান আমি করতে চাই। আমি জানতে চাই, পরীক্ষা করে দেখতে চাই আমাদের তন্ত্রের প্রাচীন পুঁথিগুলিতে যা লেখা আছে তার যথার্থ। আপনি আমায় আশীর্বাদ করুন, কৃপা করুন আমায়, যাতে আমি কৃতকার্য হতে পারি। বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত রহস্য অনন্ত, ছলনাময়ী। এত সহজে তার জ্ঞান লাভ করা যায় না গুণাঢ্য। আর তা লাভ করার জন্য যে আত্মিক সুচিতা প্রয়োজন, তাও তোমার নেই গুণাঢ্য। এ তোমার কর্ম নয়। এ কথা কেন বলছেন গুরুদেব? কারণ তোমার হৃদয় এখনো কামনা বাসনায় জর্জরিত। শরীরের বাহ্যিক রূপের প্রতি তুমি এখনো আকৃষ্ট গুণাঢ্য। সিদ্ধাই শ্রেণীর কিছু ছোটখাটো বিদ্যা তুমি আমার কাছে শিখেছো বটে, তবে সেগুলো সব ক্ষণস্থায়ী। যদি সস্তা লাভের বসে সেই সব বিদ্যার অপব্যবহার করো, তাহলে চিরকালের মতো সেই সব বিদ্যা তোমায় ছেড়ে চলে যাবে গুণাঢ্য। তবু তবু তোমার শুভ বুদ্ধির উপর আস্থা রেখে আমি তোমায় এই জ্ঞান প্রদান করলাম। খুব সাবধান হয়ে ব্যবহার করো এগুলির। আমায় আশীর্বাদ করুন প্রভু, যাতে আমি কৃতকার্য হতে পারি। লোল জিহ্বা করালো বদনা মৃত্যু দায়িনী মহাকালী, কৃষ্ণকেশ রুদ্রবেশ মারণ মন্ত্র হুঙ্কারী। ললুপ আসনি খেলিছে তিমিরে, করিছে মেঘের শনিতপাত, লেগেছে অগ্নি মুখ গহ্বরে শাসন দর্প প্রণিপাত। তব ধ্বংস মুখর লেলিহান ওই পিশাচ সিদ্ধ কায়া, তব পঞ্চভূত অন্তরিক্ষে বিস্তার মহামায়া। তব চক্রবহ্নি খড়গ শূল নখ বিদীর্ণ অন্ত্র, তব তাপ জীর্ণ বজ্র তীর্ণ জীর্ণ শাসন তন্ত্র। তুমি ছিন্ন মাস্তা ভীষণ কালী, রণদা সর্বনাশী। তুমি গাহিছ প্রলয় ধ্বংস গীত, হাসিছ অট্ট হাসি। এসো করাল কালিকা দানব দলনী মৃত্যু রূপিণী মা, এসো শুষ্ক রসনা রক্ত কামিনী বিনাশ রূপিণী মা। জয় মা। जब गधुली समय वेली धनी मंदिर बाहिर भेली, जब गधुली समय वेली धनी मंदिर बाहिर भेली।
नव जलधर बिजुरी रे हातंद पसरी गेली नव जलधर बिजुरी रे हातंद पसरी गेली दंद पसरी गेली दंद पसरी गेली ओ কত মধুয়ামিনী রভসই দুহাইলু কত মধুয়ামিনী রভসই দুহাইলু তবুও না कैसन केला तबुओ ना कैसन केला लाख लाख युग हिये हिये राखालू लाख लाख युग हिये हिये राखालू कबू हिया जुड़ानु ना गेला कबू हिया जुड़ानु ना गेला ओ गोधुलियावत अंधियार घिरी घिरी सखी मोरा नींद नहीं आए रे सखी मोरा नींद नहीं आए रे जन्म जन्म सखी तोरा वीर हसताए जागू सारी रतिया सपन में तू आए जन्म जन्म सखी तोरा वीर हसताए जागू सारी रतिया सपन में तू आए गहन घन रतिया काटाए रे सखी मोरा नींद नहीं आए रे जब गधुली समय वेली धनी मंदिर बाहिर भेली जब गधुली समय वेली धनी मंदिर बाहिर भेली नव जलधर बिजुरी रेहा दंद पसरी गेली नव जलधर बिजुरी रेहा दंद पसरी गेली दंद पसरी गेली আমি অবন্তীর গায়ক সুরদাস তুমি আমাকেই খুঁজছিলে তাই না হ্যাঁ আপনাকে তুমি আমার অপরিচিত নও তোমার পিতার সাথে এককালে আমার যথেষ্ট বন্ধুত্ব ছিল আমি কাশী গেলেই প্রতিবার ওনার সাথে দেখা না করে আসতাম না তোমাকে অনেক ছেলেবেলায় দেখেছি তখন তোমার বয়স অনেক কম আপনি এখানে এসে কোথায় আছেন ওই নদীর ধারে একটা ভাঙা মন্দির আছে জানো ও হ্যাঁ শুনেছি ওখানে একজন সন্ন্যাসী পূর্বে থাকতেন তাই না তিনি এখনো ওখানেই আছেন তুমি একবার সময় করে ওখানে যেও গিয়ে আমার সাথে একটু দেখা করো ভালো কথা তুমি এখানে থাকো কোথায় আমি এখানে বিহারে পড়ি 3 বছর আছি আপনি কতদিন থাকবেন সে বলবো খন তোমায় তুমি অবশ্যই একবার যেও কিন্তু ওখানে আসি मंदिर बाहिर भेली जब गधुली समय वेली धनी मंदिर बाहिर भेली नव जलधर बिजुरी रेहा दंद पसरी गेली नव जलधर बिजुरी रेहा दंद पसरी गेली दंद पसरी गेली दंद पसरी गेली ओ প্রদ্যুম্ন প্রদ্যুম্ন কখন এলে তুমি সুনন্দা তোমাকে আমি এতবার খুঁজলাম কই দেখতে পেলাম না তো আমাকেই খুঁজতে যেন এসেছিলে আর কি যত রাজ্যের বাজি করা সাপুড়েদের মুখের দিকে চেয়ে চেয়ে দেখছি সে আর আমি দেখিনি সত্যি বলছি সুনন্দা আমি তোমায় খুঁজেছি আমি এর আগে খুঁজেছি নাম্বার সময় খুঁজেছি তুমি কাদের সঙ্গে এলে ওই তো ওদের সাথে
কত মধু यामिनी रभसई गुहाइलु कत मधु यामिनी रभसई गुहाइलु तबु न कैसन केला तबु न कैसन केला लाख लाख युग हिये रखलु लाख लाख युग हिये रखलु तबु हिया चुरानु ना गेला तबु हिया चुरानु ना गेला तबु हिया चुरानु ना गेला तबु हिया चुरानु আর একটু হলেই বেশ হতো, গাছের তলা দিয়ে চলে যেতে আর আমায় দেখতেই পেতে না। না, তার দেখবো কেন? ভারী বুদ্ধিমানের কাজ হয়েছে গাছতলায় লুকিয়ে। আর না দেখতে পেলেই বা কি? আমি ভারী রাগ করেছি সুনন্দা। দোষ করবেন নিজে, আবার রাগও করবেন নিজে। বলি সেদিন কি বলেছিলে মনে আছে? তা না, যত রাজ্যের বাজি করা সাপুরে বাগু, ওদের কাছে যাও কি করে? এমন ময়লা কাপড় পরে, আমি তো ওদের ত্রিসীমানায়ও যাইনি। তুমি বড় মানুষের মেয়ে, তোমার কথাই আলাদা। কিন্তু কথাটা কি বলছিলে? যাও, মিথ্যে ভানে কাজ নেই। ভালো করে মনে করে দেখো কি বলেছিলে। সেদিন বললে না? ও মনে পড়েছে, গান শোনানোর কথা। মনে করে দেখো বলেছিলে কিনা। আমি সেই দুপুর থেকে মন্দিরে এসে বসে আছি। আচ্ছা সুনন্দা, তুমি যদি আমার জন্য অপেক্ষায় করছিলে, আমায় ডাকলে না কেন? আমি কি একা ছিলাম নাকি? সারা গায়ের মেয়েরা এলো যে, ডাকবো কি করে? বেশ বেশ, মানছি আমার দোষ হয়েছে। কিন্তু তুমি যে ওই সাপুরের বাজিকরদের কথা বলছো, আমি ওদের খুঁজিনি। শুনেছি অবন্তি থেকে একজন বড় বিনবাজি আসবে। তুমি তো জানো বিন বাজানোর ইচ্ছে আমার কতদিনের। আমি তার সন্ধান পেয়েছি। আমি শুনেছি উনি মন্দিরের কোথাও আছেন। ভালো কথা, তোমার বাবাকে দেখছি না। বাবা 3-4 দিন হলো কৌশাম্বী গিয়েছেন মহারাজের ডাকে। ও তাই তো ভাবি, এত রাত অবধি সুনন্দা কি করে? তোমার কি একটু কাণ্ডজ্ঞান নেই? এখনই যেন কি আরতি দেখে ফিরবে। তোমার বাবা এলে বলে দেবো কিন্তু। দিও বলে, আমি এমনিও মন্দিরে আরতি পর্যন্ত থাকি, তিনি জানেন। বেশ, বলবো না। চলো তোমাকে গান শোনাই। মা, শুনছেন? তুমি কে বাবা? আমি এখানে একজনকে খুঁজছি। শুনেছি উনি মন্দিরেরই এখানে কোথাও আছেন মা। আমার মতো অন্ধ আতুর ভিখিরি কত লোক এই মন্দিরে আসে আশ্রয় নিতে। কেউ 2 দিন থেকে চলে যায়, আবার কেউ তো থেকেও যায়। তুমি কার কথা বলছো বাবা? উনি অবন্তীর একজন বড় বিনবাজি, নাম তার সুরদাস। শুনেছি উনি মন্দিরেরই কোথাও আছেন মা। বিন বাজিয়ে? এমন তো কাউকে চিনি না। ও, বুড়ো হয়ে গেছি তো, কত ছায়া চোখে দেখি। তবে হ্যাঁ, একজন সন্ন্যাসী এসে এইখানে আছেন, ধুনি জ্বালিয়ে দিনরাত মন্ত্র পড়েন কি যেন, কারোর সঙ্গে কোনো কথা বলে না। সন্ন্যাসী? আচ্ছা মা, আপনি কোথায় বলতে পারেন উনি মন্দিরে ঠিক কোন দিকটায় থাকেন? হ্যাঁ হ্যাঁ বাবা, আসুন আসুন। শুনছি। ওই যে জলের ধারে যেখানে দেয়ালটা ভেঙে গেছে সেইখানে ও, যত সব সাপ খোপের বাসা। আচ্ছা, চলো বাবা আসুন দেখি। আসুন আসুন। এসো 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 এসো।
शान्तं शिवम् अद्वैतं महं प्रतत्ते तस्मिन् शाखे सहस्रशाखे निवगायं त्वयि माहा स्वाहा भ्रमभासु भ्रमद्विधते ॐ ॐ अद्वैतं ॐ स्वाहा ॐ स्वाहा ॐ स्वाहा। শুনছেন? আমি প্রদ্যুম্ন। এসো এসো প্রদ্যুম্ন, তোমার অপেক্ষাতেই রয়েছি। হবে, তোমার দ্বারাই হবে, আমি এটা আগেই জানতাম। আমি ভাবছিলাম তুমি আজ আসবে কি না। তোমার পিতা তো একজন প্রসিদ্ধ গায়ক ছিলেন, তা তুমি নিজে কি কিছু শিখেছ? ওই একটু আধটু। পারা তো উচিত। তোমার বাবাকে চেনেন না এমন মানুষ তো এদেশে খুব কমই আছেন। প্রতি উৎসবেই কৌশাম্বী থেকে ওনার নিমন্ত্রণ পত্র আসতো। তা আমি শুনেছি তুমি নাকি খুব ভালো মেঘমালার আলাপ করতে পারো। বিশেষ যে কিছু জানি তা নয়, তবে মেঘমালার রাগ মাঝে মাঝে গেয়েছি। বেশ, তা কই শোনাও দেখি কেমন শিখেছো।
রা 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 না রা না তু রা না রা না রা না রে রা না রা না রা না রা রা না রা না রা রে রে রা রা না রে না রা রো রে। ইন্দ্রদ্যুম্নর ছেলে যেমন হবে সেটা সেটা বেশি কথা নয়। তুমিই পারবে, একমাত্র তুমিই পারবে। আমি জানতাম, আমি ঠিক জানতাম। শোনো প্রদ্যুম্ন, তোমার সাথে আমার একটা গোপনীয় কথা আছে। আমি এই কথা বলবো বলে পূর্বেও তোমার খোঁজ করার চেষ্টা করেছিলাম। তুমি যে আজ এখানে এসেছো তাতে আমি বড়ই আনন্দিত প্রদ্যুম্ন। কথাটা বলি তোমাকে, তবে তার আগে তোমায় প্রতিজ্ঞা করতে হবে যে এই কথা তুমি আর অন্য কারুর কাছে প্রকাশ করবে না। কিন্তু কি কথা না শুনে ওসব নিয়ে তুমি ভেবো না প্রদ্যুম্ন। কোনো অনিষ্টজনক কিছু হলে আমি তোমাকে বলতাম না। আচ্ছা বেশ, করলাম প্রতিজ্ঞা। বেশ। নদীর ওই বড় বাঁকে একটা ঢিপি আছে জানো? তার সামনে আছে একটা বড় মাঠ। ওই ঢিপির ওপরে দেবী সরস্বতীর প্রাচীনকালে একটা মন্দির ছিল। লোকে বলে এদেশের যত বড় বড় গায়ক তারা সকলেই তাদের সঙ্গীত শিক্ষা শেষ করে আগে ওই মন্দিরে গিয়ে দেবীর পূজা দিয়ে দেবীকে তুষ্ট করতে। সেসব অনেককাল আগের কথা প্রদ্যুম্ন। আর এখন তো মন্দিরের ওই ভগ্নপ্রায় অবস্থা। ওই মন্দিরের সামনের ঢিপিতে আষাঢ়ী পূর্ণিমার রাত্রে বসে যদি নিখুঁতভাবে মেঘমাল্লার আলাপ করা যায়, তখন স্বয়ং দেবী আবির্ভূতা হন সেই গায়কের সামনে। এই কথা এদেশে আর কেউ জানে না প্রদ্যুম্ন। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3 মাসের 3 পূর্ণিমার তিথিতে যদি পরপর দেবীকে আনা যায়, তবে দেবীর বরে সেই গায়ক সঙ্গীতে সিদ্ধ হয়। সঙ্গীত সংক্রান্ত কোনো বিষয়ই সেই গায়কের আর অজ্ঞাত থাকে না। তবে হ্যাঁ, যে গায়ক এই বর প্রার্থনা করবে তার অবিবাহিত হওয়া প্রয়োজন। আমি বলছিলাম, এই সামনের আষাঢ়ী পূর্ণিমার রাত্রে তুমি আর আমি এই ব্যাপারটা একটু চেষ্টা করে দেখলে হয় না? কি বলো তুমি? কিন্তু কিন্তু আমার আচার্য বসুব্রত কলাবিদ্যার সম্পর্কে শিক্ষা দিতে গিয়ে বলেছেন যে হিন্দুরা যে মা সরস্বতীর রূপ কল্পনা করেন সেটা নিছক কল্পনা মাত্র, তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। কিন্তু সত্যি সত্যি এই কথা যদি সত্যি হয়, এটা কি সম্ভব? এ ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকতে পারো প্রদ্যুম্ন। এর সত্যতা তুমি নিজের চোখেই দেখতে পাবে। তোমার অমত না থাকলে সামনের পূর্ণিমার তিথির সমস্ত প্রস্তুতি আমি করে রাখি। কি বলো প্রদ্যুম্ন? আচ্ছা বেশ, করবেন, আমি আসব। বড় আনন্দিত হলাম প্রদ্যুম্ন। তুমি এখানে মাঝে মধ্যে এসো কিন্তু, কারণ তোমাকেও তো অনেক প্রস্তুতি নিতে হবে, তৈরি হতে হবে। চিন্তা করো না, আমি সব কিছু বলে দেবো।
এবার আমায় বিদায় দিন। ভদ্রাবতী নদীর ধারে শাল পিয়াল তমাল বনে সেবার ঘন ঘোর বর্ষা নামল। সারা আকাশ জুড়ে কোন বিরোহিণী পুরা সুন্দরীর অযত্ন বিন্যস্ত মেঘ বরণ চুলের রাশ এগিয়ে দেওয়া প্রাবৃত রজনীর ঘনান্ধকার, তার প্রীতিহীন প্রাণের নিবিড় নির্জনতা। দূর বনের ঝোড়ো হাওয়ায় তার আকুল দীর্ঘশ্বাস, তারই প্রতীক্ষা শ্রান্ত আঁখি দুটির অশ্রুধারে ঝড়ো ঝড়ো অবিশ্রান্ত বাড়ি বর্ষণ। মেঘমেদুর আকাশের বুকে বিদ্যুৎ চমক, তার হতাশ প্রাণে ক্ষণিক আশার মেঘদূত। কশ্চিৎ কন্তা বিরহ গুরুনা স্বাধিকার প্রমত্তঃ শাপিনস্তঙ্গমিত মহিমা वर्षभक्केन भर्तुः यक्षश्चक्रे जनकतनया स्नानपुन्नदकेषु स्निग्धच्छायातरसु वसतिं रामगिर्याश्रमेषु तस्मिन्नद्रो कतिचितबला विप्रयुक्तः सकामी नित्वामासान कनकवलयं भ्रंशरिक्तप्रकष्ठः आषाढस्य प्रथमदिवसे मेघमाश्लिष्टसानु वप्रक्रीडा परिणतगज प्रेक्षणीयं ददर्शः कश्चित् कन्ता विरहगुरुना स्वाधिकार प्रमत्तः शापिनस्तङ्गमितमहिमा वर्षभक्केन भर्तु यश्चक्रे जनकतनया स्नानपुन्नदकेषु स्निग्धच्छायातरसु वसतिं रामगिर्याश्रमेषु तस्मिन्नद्रो कतिचितबला विप्रयुक्तः सकामी नित्वामासान कनकवलयं भ्रंशरिक्तप्रकष्ठः आषाढस्य प्रथमदिवसे मेघमाश्लिष्टसानु वप्रक्रीडा परिणतगज प्रेक्षणीयं ददर्श कश्चित् कन्ता विरहगुरुना स्वाधिकार प्रमत्तः शापिनस्तङ्गमितमहिमा वर्षभक्केन भर्तु यक्षश्चक्रे जनकतनया स्नानपुन्नदकेषु
রা রা না রে রে না রা না রা না রা রা না রে nu ra na ra ra ri ra 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 di da na ra na ra ra na da ra ra na ra 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 na re re na ra na ra na ra na ra na ti ta na ra na ra na ra na ra 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 na ra na ra na ra na 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 ra na 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 ra na 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 ta na 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 re na re na re na re na ra ra re 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 ra ra na na ra ra na ra 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 na ra na ra na ra na ra na ra 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 na na ra na ra na ra na 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 ra ra re re ra ra na 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 ra na 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 ra da ra na ra 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 na ra 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 ri na 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 re 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 ra ra na ra na na ra ra na ra ra na ra re 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 ra re re ta re ra ra na na ra 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 na 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 ta na 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 ra na na ta ra 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 na ra tu na na ta na ra na na ra 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 na ra ra na re re na re re na re re na 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 ra 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 re re na re re na re re na re re na re ra 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 ta ra 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 na ra ra na ra 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 ra
सरस्वत्यै नमस्तुभ्यं सर्वदेवी नमो नमः शान्तरूपे शशीधरे सर्वयोगे नमो नमः नित्यानन्दे निराधारे निष्कलाजै नमो नमः विद्याधरे विशालाक्षि शुद्धज्ञाने नमो नमः शुद्धस्फटिकरूपाजै सुखरूपे नमो नमः शब्दब्रह्मचतुर्हस्तै सर्वसिद्धै नमो नमः मुक्तालङ्कृतो सर्वाङ्गै मूलाधारे नमो नमः मूलमङ्कुशरूपाजै मूलशक्तै नमो नमः मनोन्मणि महाभोगे वागीश्वरी नमो नमः वाग्मयि वरदहस्ताजै वरदाजै नमो नमः वेदाजै वेदरूपाजै वेदगताजै नमो नमः गुणदोष विवर्जित गुणदीप्तै नमो नमः सर्वज्ञाने सदानन्दे सर्वरूपे नमो नमः संपन्नाजै कुमार्जै च सर्वज्ञते नमो नमः जोगानर्जोमादेवै जोगानन्दे नमो नमः दिव्यज्ञान त्रिनेत्राजै दिव्यमूर्ति नमो नमः अर्धचक्र जटाधारी चक्रकनिग्मे नमो नमः चन्द्रादित्य जटाधारी चक्रकनिग्मे नमो नमः ॐ ह्रीं ह्रूं स्वस्ति न कात्यायनी अपर्णस्रावः स्वस्ति न काली त्रौं मेधामृतमयी ह्रीं स्वस्ति न रत्तङ्गिरा देवतादिवातु ॐ ह्रीं डुं फट् स्वाहा ॐ ह्रीं ह्रूं स्वस्ति न कात्यायनी अपर्णस्रावः स्वस्ति न काली त्रौं मेधामृतमयी ह्रीं स्वस्ति न रत्तङ्गिरा देवतादिवातु ॐ ह्रीं डुं फट् स्वाहा ॐ ह्रीं ह्रूं स्वस्ति न कात्यायनी अपर्णस्रावः स्वस्ति न काली त्रौं मेधामृतमयी ह्रीं स्वस्ति न रत्तङ्गिरा देवतादिवातु ॐ ह्रीं डुं फट् स्वाहा ॐ ह्रीं ह्रूं स्वस्ति न कात्यायनी अपर्णस्रावः स्वस्ति न काली त्रौं मेधामृतमयी ह्रीं स्वस्ति न रत्तङ्गिरा देवतादिवातु ॐ ह्रीं डुं फट् स्वाहा এ কথা আমাকে আগে জানাওনি কেন? উনি আমাকে নিষেধ করেছিলেন। আমি প্রতিজ্ঞা করেছি। বুঝেছি, তবে এখন কেন বলতে এসেছো? আমার মনে হচ্ছে যেন আমি কারুর যেন অনিষ্ট করেছি। এরকম যে একটা কিছু ঘটবে তা আমি আগেই জানতাম। ওই পদ্মসম্ভব আর তার কিছু কাণ্ডজ্ঞানহীন তান্ত্রিক শিষ্য এদেশের ধর্মকর্ম সব লোপ করতে বসেছে। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য পারে না এমন কোনো কাজই নেই।
আর প্রদ্যুম্ন, আমি বেশ দেখতে পাচ্ছি তোমার এই অবাধ্যতা এবং অযথা কৌতুকপ্রিয়তাই তোমার সর্বনাশের মূল হবে। কাল রাত্রে তুমি অত্যন্ত অন্যায় কাজ করেছো। স্বয়ং দেবী সরস্বতীকে বন্দিনী করবার কাজে তুমি সহায়তা করেছো। এইসব কুসংসর্গ থেকে দূরে রাখবার জন্যই আমি বিহারের কোনো ছাত্রকে বাইরে যাবার অনুমতি দিই না। কিন্তু যাকে, তোমারই বা কি দোষ? তুমি ছেলে মানুষ। আচ্ছা, এই সুরদাস ব্যক্তিটিকে দেখতে কেমন বলো দেখি? গায়ের রং ফর্সা, দেখতে বেশ কুদর্শন, কপালের একদিকে একটা কাটা দাগ আছে। তুমি যাকে সুরদাস বলছো তার নাম সুরদাস নয়, বা তার বাড়িও অবন্তীতে নয়। সে হলো প্রসিদ্ধ কাপালিক গুণাঢ্য। স্বার্থ সিদ্ধির জন্য তোমার কাছে সে মিথ্যা নাম বলেছে। কিন্তু 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 আপনি যে বলেছিলেন। সে ইতিহাস বলছি, শোনো। নদীর ধারে সরস্বতী মন্দিরে যে ভগ্নস্তূপ আছে, ওটি হিন্দুদের কাছে একটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান। প্রায় 200 বছর পূর্বে এক তরুণ গায়ক সেখানে থাকত। তখন অবশ্যই মন্দিরের এত সমৃদ্ধির অবস্থা ছিল না, কিন্তু প্রবাদ এই যে সেই গায়কটি মেঘমল্লার রাগে এমন সিদ্ধ ছিল যে তার আলাপে মুগ্ধ হয়ে স্বয়ং দেবী সরস্বতী সেখানে আবির্ভূতা হতেন। সেই থেকে ওই মন্দিরটি একটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান হয়ে ওঠে। সে গায়ক মারা যাবার পরেও পূর্ণিমার রাতে কোনো সিদ্ধ গায়ক যখন মেঘমল্লারে আলাপ করতেন, দেবী যেন কোন টানে সেখানে আবির্ভূতা হতেন। এই গুণাঢ্য একবার অবন্তীর প্রসিদ্ধ গায়ক সুরদাসের সঙ্গে ওই ঢিবিতে উপস্থিত ছিল। সুরদাস ছিলেন মেঘমল্লার রাগে সিদ্ধ। তাঁর আলাপে মুগ্ধ হয়ে দেবী সেখানে আবির্ভূতা হন এবং সুরদাসকে বর প্রার্থনা করতে বলেন। সুরদাস এই প্রার্থনা করেন যে তিনি যেন দেশের সমস্ত সঙ্গীতজ্ঞদের মধ্যে শ্রেষ্ঠ আসন লাভ করেন। দেবী তাকে সেই বরই দেন। এরপর দেবী যখন গুণাঢ্যকে বর প্রার্থনা করতে বলেন, গুণাঢ্য দেবীর রূপে মুগ্ধ হয়ে তাঁকেই প্রার্থনা করে বসে। দেবী গুণাঢ্যকে বলেন যে তাঁকে পাওয়া কোনো নির্গুণের কাজ নয়। নামে গুণাঢ্য হলেও কার্যত তার এমন কোনো কলা নৈপুণ্য নেই যে সে তাঁকে পেতে পারে। দেবী অন্তর্হিত হবার পর মূর্খ গুণাঢ্যর দেবীর প্রতি মোহ আরও বেড়ে যায়, আর সেই সঙ্গে তার দেবীর ওপর অত্যন্ত রাগ হয়। তখন সে তন্ত্রোক্ত মন্ত্র বলে দেবীকে বন্দিনী করবার জন্য উপযুক্ত তান্ত্রিক গুরুর সন্ধান করতে থাকে। তারপর আমি গুণাঢ্যর কোনো সংবাদ বহুদিন পাইনি। ভেবেছিলাম সে বোধ করি এদেশ থেকে চলে গিয়েছে, কিন্তু এখন তোমার কথা শুনে মনে হচ্ছে কাল রাত্রে সে কৃতকার্য হয়েছে। এতদিন এই উদ্দেশ্যেই সে তন্ত্র সাধনা করছিল। প্রদ্যুম্ন, তুমি এখনই সে মন্দিরে গিয়ে গুণাঢ্য সন্ধান করো। যদি সে ওখানে থাকে আমাকে এখনই খবর দাও। যাও।
संचजे निरोध एवं वादी महासमनो जे धर्म हेतुपभव ते संग हेतु तथागतो ते संचजे निरोध एवं वादी महासमनो जे धर्म हेतुपभव ते संग हेतु तथागतो সুনন্দা, সুনন্দা, কেঁদো না সুনন্দা। যে ভয়ঙ্কর মহাপাপে রক্তসহায়ক হয়েছি আমি, তার প্রায়শ্চিত্ত আমায় করতেই হবে। সেই কাপালিক গুণাঢ্যকে আমায় খুঁজে বার করতেই হবে। তোমার সাথে কি আমার আর দেখা হবে না? কেন হবে না সুনন্দা? শুধুমাত্র একটি বছর। 1 বছর? হ্যাঁ সুনন্দা। কোন গুপ্ত স্থানে দেবীকে সে বন্দি করে রেখেছে, সেখানে সে তাকে গৃহবন্ধন করে রেখেছে কিনা আমি তো জানি না সুনন্দা। দেবীকে উদ্ধার করা সহজ কাজ হবে না, কিন্তু আমাকে তো চেষ্টা চালিয়ে যেতে হবে সুনন্দা। আমার কথা একবারও ভাবলে না আমার কথা? শুধুমাত্র একটি বছর সুনন্দা। আমি ঠিক ফিরে আসবো। তুমি আমার অপেক্ষায় থেকো। আমি আসি সুনন্দা। আমি যোগ বলে ইতিপূর্বে সবকিছু জানতে পেরেছি গুণাঢ্য। ঠিক, তুমি মহাপাপ করেছ। তুমি দেবী সরস্বতীকে বন্দিনী বানিয়েছ। আমি বারবার তোমায় সাবধান করেছিলাম গুণাঢ্য, তোমার মতো কিছু স্বার্থলোভী তান্ত্রিকের জন্য আজ গোটা বিশ্বে তন্ত্র সাধনা কলঙ্কিত। সাধারণ মানুষ আমাদের ভয় পায়, শ্রদ্ধা ভক্তি করে না। তাদের ধারণা আমরা তান্ত্রিকরা কেবল মানুষের ক্ষতি সাধন করে থাকি, তাদের কোনো উপকার করি না। বারবার সাবধান করার পরেও তুমি মহাপাপ করলে গুণাঢ্য। আপনি তো জানেন আজ থেকে বহু বছর আগে এমনই এক পূর্ণিমার দিনে আমি দেবীর আবির্ভাব প্রত্যক্ষ করি। দেবী আমাকে নির্গুণ বলে সম্বোধন করেছিলেন, বলেছিলেন তোমাকে আবার অধিকার
অধিকার আমার নেই। এই কথা বলে উনি আমার পৌরুষকে অপমান করেছিলেন গুরুদেব। আমি এটা মানতে পারি। সেই দিন থেকে আমার ভেতরে এক প্রতিশোধ ক্রিয়া একটু কামনা আমাকে পেয়ে বসেছিল গুরুদেব। প্রতিজ্ঞা করেছিলাম এমন করেই হোক, যেভাবেই হোক, দেবীকে আমি বাঁচবো। আমি যে মহাপাপ করছি গুরুদেব, আমার ছিল না। তাহলে এখন আমার কাছে এসেছো কেন? তুমি তো নিজের লক্ষ্যে কৃতকার্য হয়েই গেছো গুণাঢ্য। আমার কাছে হয়েছে কিন্তু তাকে স্পর্শ করার অধিকারও আমার নেই। এক নিদারুণ অন্তর্জালায় আমি চলে ফিরে ছাড়খাড় হয়ে যাচ্ছি গুরুদেব। আপনি কৃপা করুন, আমাকে রক্ষা করুন গুরুদেব, আমায় মুক্তি দিন, আমাকে মুক্তি দিন। আমি বারবার তোমায় সাবধান করেছিলাম গুণাঢ্য, বশীকরণ বড় ভয়ানক মন্ত্র। এক জন্ম জন্মান্তরের পরেও এর হাত থেকে নিস্তার নেই গুণাঢ্য। একটি উপায় আছে, তবে তার জন্য যে জ্ঞান এবং সাধনার প্রয়োজন তা তোমার দ্বারা সম্ভব নয় বলেই আমার বিশ্বাস। আমায় বিশ্বাস করুন গুরুদেব, যেভাবেই হোক, যে কঠিন পথই হোক, আমি তা করতে প্রস্তুত। এই মহাপাপ থেকে মুক্ত পেতে আমি রাজি। আমায় বলুন গুরুদেব, আদেশ করুন। বেশ, তাহলে কাল ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে রুদ্র ভৈরবের মন্দিরের পিছনে যে অশ্বত্থ গাছ আছে তার তলায় আমার জন্য অপেক্ষা করো। এখন আসতে পারো, আমার সাধনার কাল উপস্থিত হয়েছে। বলি খুড়ো হচ্ছেটা কি বলো দেখি? কি হলো কি? কি হলো কি মানে? বলি তুমি খবর কিছু পাওনি নাকি? দেখ জটা, এ আমার মাথা খারাপ করিস নে। কি হয়েছে তা পরিষ্কার করে বল, হয়তো যা এখান থেকে, আমাকে তামুক খেতে দে। আহা, বলছি এরকম অদ্ভুত কাণ্ড কারখানা তুমি তোমার 3-20 বয়সে কখনো দেখেছো? কি খবর পাবো কি? আরে রাগ করছো কেন খুড়ো? বলি সত্যি কিছু খবর পাওনি নাকি? শোনো তাহলে, বিদিশার রাজনর্তকী রাজার সামনে এমন অশ্লীল অঙ্গভঙ্গি করে নৃত্য করেছে যে রাজা লজ্জায় অধোবদন হয়ে তার সমস্ত পাওনা গন্ডা মিটি দিয়ে তাকে বিদায় করেছেন। বেশ করেছে, নিশ্চয় ওই অন্তঃপুর থেকে আদেশ এসেছে। আরো আছে গো খুড়ো, ওই মগধের নামকরা ভাস্কর মিহির গুপ্ত, তোকে তো বললাম রে জটা। হ্যাঁ, রাজার আদেশে গত 1 বৎসর ধরে ভগবান তথাগতের মূর্তি তৈরি করছিলেন, কিছুতেই পারছেন না কো। সে এমন মূর্তি তৈরি করেছেন তো তার মুখটা বুদ্ধের মুখ না বান্দরের মুখ তা বোঝা মুশকিল।
বলিস কি? আরো আছে খুড়ো, তক্ষশিলার বিখ্যাত পণ্ডিত পণ্ডিত যমুনাচার্য মহাশয়, তিনি মীমাংসাচার্য ভাষ্য করছিলেন। মীমাংসা দর্শন? হ্যাঁ। আরে জটা, তুই পারলি উচ্চারণ করতে? বাজে বকে। তো তিনি ওই মীমাংসা দর্শন ভাষ্য করছিলেন, কিন্তু তিনি কোনো অর্থেরই ভাষ্য করতে পারছেন না। তার বুদ্ধি সব কিছু লোপ পেয়েছে, তিনি তাই সব কিছু ছেড়ে ছুড়ে চলে গেছে, সব ছেড়ে দিয়েছে। সে কি? হ্যাঁ, অনেক মস্করা হয়েছে। এই দেখি তো, এই লাঠিটা দে তো আমাকে। পুরো মস্করা নয়, মস্করা নয়। ওই মহাকর্তি বিহারের বসুব্রত বিগত 1 বছর ধরে চেষ্টা করছেন বুদ্ধ আর সুজাতা নামে ছবিটি তৈরি করতে, কিছুতেই দাঁড় করাতে পারছেন না। বুদ্ধের মুখ হয়ে যায় কোনো এক ওই দস্যুর মতো, আর সুজাতা হয়ে যাচ্ছে কোনো এক বৃদ্ধা গমিকা। তাই তিনি এখন সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে শাকুন শাস্ত্র চর্চা করছেন। দে দে, মস্করা হয়েছে অনেক, এবার দে লাঠিটা দে তো। তবে খুড়ো যাই বলো, আমাদের ওই প্রদ্যুম্ন কোথায় উবে গেল বলো দেখি? বড় ভালো গান গাইতো রে, অসাধারণ কণ্ঠ। এই যেন বা সরস্বতী ওর কণ্ঠে বিরাজ করছেন। হ্যাঁ, আরে আমার ওই ছোট বোনের দেওর, বুঝলি তো জটা, এই 1 বছর হলো তার ব্যবসা বাণিজ্য সেরে ফিরছে। তো সে বলছিল যে ওই একে প্রদ্যুম্নকে নাকি গত 1 বছরে কাঞ্চি, উত্তর কোশল, তারপর মগধের নানা জায়গায় দেখা গেছে। আর তাকে তো সম্প্রতি দেখা গেছিল ওই গ্রামটার নাম কি বল, উড়ুবিল্ল। ওই উড়ুবিল্ল গ্রামের কাছে। উড়ুবিল্ল গ্রাম? হ্যাঁ, সে তো অনেক দূর, 9 করে 100 কোষ দূর হবে। এই দূরে একখানা পাহাড় আছে, এই ছেলেবেলায় গিয়েছিলুম, সেই পাহাড়ের গা দিয়ে ঝর্ণা বইছে, আর ঝর্ণার নিচে এই জলাশয়, আর ওই ঝিরঝিরে বাতাস, আর ওই সূর্যের আলোয় ওই পাকা শস্যগুলো যেন চিকচিক করছে, আর ওই জলাশয়ে কুমুদ ফুল ফুটেছে, আর ওই বুনো হাঁস খেলা করছে।
ওই ফুলটা আমায় তুলে দেবে? দেব, যদি যদি আপনি আমার একটা কাজ করেন। বলো কি? আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দেবেন? আহা, আগে বলনি কেন? এপারে এসো, ফুল থাক, এসো। আচ্ছা, মাঠের মাঝে ওই বড় গাছটার তলায় তুমি রোজ বসে থাকো না? হ্যাঁ, আমিও দেখি আপনি রোজ সন্ধেবেলায় জল নিতে আসেন। ওই পাহাড়ের ওপর আমাদের ঘর। এসো তুমি, তোমায় খেতে দিই, এসো। এসো তুমি। বসো, তোমায় কিছু খেতে দিই। আপনি এখানে একা থাকেন? না, এক সন্ন্যাসী আমাকে এখানে সঙ্গে করে এনেছেন। তিনি কি করেন জানি না, মাঝে মাঝে এখান থেকে চলে যান, 4-5 দিন পর আবার আসেন। তুমি বসো, তোমায় খেতে দিই কিছু। আপনারা কোথা থেকে এসেছেন? আপনাদের দেশ কোথায়? আমার কথা বলছো? আমার দেশ কোথায় জানি নে গো। আমি নাকি বিদিশার পথের ধারে এক ভাঙা মন্দিরে অচেতন অবস্থায় পড়েছিলাম। ওই সন্ন্যাসী আমাকে সঙ্গে করে এনেছেন। তার আগে কোথায় ছিলাম মনে পড়ে না। তুমি এটা খাও। ঘরে খাবার কিছুই নেই, আমি পদ্মের বীজ শুকিয়ে রেখেছি। রাত্রে পায়েস রান্না করে খেতে দেব। তুমি আজ রাত্রিটা এখানে থাকো, কাল সকালে চলে যাও, কেমন? আমি উঠোনের লণ্ঠনটা জেলে দিই গে, তুমি খাও। হে বিশ্বের সৌন্দর্য লক্ষ্মী, বিদিশার মহারাজের আর মহাসৃষ্টির সমবেত রত্ন ভাণ্ডার তোমার পায়ের এক কণা ধুলোর যোগ্য নয়। তবু সে দেশের মাটি কি এমন পুণ্য করেছে মা, যে তুমি সেখানে পড়ে থাকতে যাবে? আমি এবার আসি। চলে যাবে? থাকো না কেন রাতটা, পায়েস রান্না করে খেতে দেব। আপনার একা থাকতে ভয় করে না? করে তো, খুব করে। ওই বেতের বনে অন্ধকারে কি যেন নড়ে,
দৌড় খুলতে পারিনি, সারা রাত ঘুম আসে না, জেগে বসে থাকি। আচ্ছা, বেশ, থাকবো রাত্রে। সেই দিন থেকে প্রতি রাত্রে সে দেবীর অলক্ষিতে পাহাড়ের নিচে বসে কুটিরের দিকে চেয়ে পাহারা রাখত। তার তরুণ বীর হৃদয় এক ভীরু নারীকে এক বনের মধ্যে ফেলে রাখার বিরুদ্ধে বিদ্রোহ তুলেছিল। 10-15 দিন কেটে গেল। একদিন প্রত্যুন্ন শুনত দেবী অনেক রাতে এক গান গাইছেন। সে গান পৃথিবীর মানুষের গান নয়, সে গান প্রাণ ধারায় আদিম ঝর্ণার গান, সৃষ্টিমুখে নিহারিকার গান, অনন্ত আকাশে দিকহারা কোন পথিক তারার গান। কোনো গোবৈদ্যর সন্ধান করছো? ও হ্যাঁ, সন্ধান আছে। হ্যাঁ, উনি ওইখান থেকে স্নান সেরে এই পথ দিয়ে আসছেন। তুমি এখানেই অপেক্ষা করো, উনি এই পথ দিয়ে আসবেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তুমি এখানে? আমি কেন এখানে, আপনি বুঝতে পারেননি? আমার কৃতকর্মে আমি খুবই অনুতপ্ত প্রদ্যুম্ন। প্রতি রাত্রে আমি দুঃস্বপ্ন দেখি, তারা যেন বলছে যে মহাপাপ তুই করেছিস, তার শাস্তি অনন্ত নরক। আমি সেই কারণেই আজ এক পক্ষের ওপর আমার গুরুদেব পদ্মসম্ভবের কাছে গিয়েছিলাম। ওই বশীকরণের শিক্ষা, বশীকরণ মন্ত্রের শিক্ষা আমি ওনার থেকেই লাভ করি। এই মন্ত্রের এমন শক্তি যে আমি যাকে ইচ্ছে হয় বাঁধতে পারি, কিন্তু আনতে পারি না। মন্ত্রের বন্ধন শক্তি থাকলেও তার আকর্ষণ শক্তি নেই। ঠিক এই কারণেই আমি তোমাকে সঙ্গে নিয়েছিলাম প্রদ্যুম্ন। আমি নিজে যে সঙ্গীতের কিছু জানি না বা বুঝি না তা নয়, কিন্তু কিন্তু আমি জানতাম যে তুমি মেঘমল্লারের সিদ্ধ। তোমার গানে দেবী আসবেন। আর ঠিক তখন মন্ত্র বলে আমি তাকে বেঁধে নেব। বিশ্বাস করো,
আমি না এর আগে কখনো কল্পনাও করিনি যে এমন ঘটনা সত্যি ঘটা সম্ভব। কিছুটা মন্ত্রশক্তির গুণ পরীক্ষা করার জন্যই কৌতূহল বশত এই কাজ আমি করেছি প্রদ্যুম্ন। আর এখন এখন আমি আমার গুরুর কাছ থেকেই আসছি। উনি সবকিছু শুনে আমাকে একটা মন্ত্র শিক্ষা দিয়েছেন, যা ওই পূর্বমন্ত্রের বিরোধী শক্তি সম্পন্ন। সেই মন্ত্রপুত জল যদি দেবীর গায়ে ছিটিয়ে দেওয়া যায়, তাহলে দেবী মুক্তি পাবেন। কিন্তু কিন্তু তার আর কোনো উপায় নেই প্রদ্যুম্ন। কেন কেন উপায় নেই কেন? যে কাজ করবে, অর্থাৎ ওই মন্ত্রপুত জল যে দেবীর গায়ে ছিটিয়ে দেবে, সে অনন্তকালের জন্য পাষাণ হয়ে যাবে। আমার পক্ষে দুদিকই যখন সমান, তখন তাকে বন্দিনী রাখাই শ্রেয়। রাগ করো না প্রদ্যুম্ন, একবার ভেবে দেখো, মৃত্যুর পর হয়তো পরজন্ম আছে, কিন্তু কিন্তু পাষাণ হয়ে যাবার পর না, ও আমি পারবো না প্রদ্যুম্ন। চলুন চলুন, আমি আপনার সঙ্গে যাব। সেই মন্ত্রপুত জল আপনি আমাকে দেবেন। প্রদ্যুম্ন, এ ছেলে খেলা নয় প্রদ্যুম্ন, একবার ভেবে দেখো। চলুন। আরেকবার ভালো করে ভেবে দেখো প্রদ্যুম্ন, কোনো মিথ্যে আশায় ভুলো না। এর থেকে তোমাকে উদ্ধার করার শক্তি কারুর নেই, স্বয়ং দেবীরও নয়। মন্ত্র বলে তোমার প্রাণ শক্তি জড় হয়ে যাবে। মন্ত্র শক্তি নির্মম, অমোঘ, কাউকে রেহাই দেবে না প্রদ্যুম্ন। এক তুচ্ছ জীবন, তার রাঙা পায়ে একটা কাঁটা ফুটলে সেটা তুলে দেবার জন্য আমি শতবার জীবন দিতে প্রস্তুত। আমি কাপুরুষ প্রদ্যুম্ন, আমার সে সাহস নেই, নইলে
মা, তুমি এসেছ? তোমায় কিছু খেতে দিই? মা, আমি না জানে তোমার উপর অনেক অন্যায় করেছি, আর এর জন্য উপযুক্ত শাস্তি আমাকে পেতেই হবে। আর তার জন্য আমি একটু ক্ষমা প্রার্থী নই। যতদিন জ্ঞান লুপ্ত না হয়ে যায়, ততদিন এই ভেবেই আমার শান্তি যে বিশ্বের সৌন্দর্য লক্ষ্মীকে সম্পূর্ণভাবে মুক্ত করার অধিকার আমি পেয়েছি। আপনি মনে করে দেখুন, আপনি কোথা থেকে এসেছেন? আপনি মনে করে দেখুন, আপনি কোথা থেকে এসেছেন? सरस्वत्यै नमस्तभ्यं सर्वदेवी नमो नमः शान्तरूपे शशिधरे सर्वयोगे नमो नमः नित्यानन्दे निराधारे निष्कलाजै नमो नमः विद्याधरे विशालाक्षि शुद्धज्ञाने नमो नमः शुद्धस्फटिकरूपाजै सिद्धरूपे नमो नमः शब्दब्रह्मे चतुर्हस्तै सर्वसिद्धै नमो नमः मुक्तालङ्कृत सर्वाङ्गै मूलाधारे नमो नमः मौलमङ्कुशरूपाजै मूलशक्त्यै नमो नमः मनोन्मणि महाभोगे वागीश्वरी नमो नमः वागमयि वरदहस्ताजै वरदाजै नमो नमः वेदाजै वेदरूपाजै वेदङ्गाजै नमो नमः गुणदोषविवर्जन्न गुणदीप्तै नमो नमः सर्वज्ञाने सदानन्दे सर्वरूपे नमो नमः सम्पन्नाजै गोमार्जै च सर्वज्ञते नमो नमः जोगानर्जोगादेवै जोगानन्दे नमो नमः दिव्यज्ञानत्रिनेत्राजै नित्यमूर्ते नमो नमः अर्धचक्रजटाधारि चन्द्रन्निभे नमो नमः হ্যালো আমাদের দ্বিতীয়ার্ধের নাটক আজ এখানেই শেষ হলো। আমি একে একে সমস্ত কলাকুশলীদের সাথে আজকে আপনাদের সবার পরিচয় করিয়ে দিচ্ছি। লাইটে রয়েছে দেবাশিস চক্রবর্তী এবং শুভঙ্কর লাহিড়ী, মিউজিক অম্বরীশ ভট্টাচার্য, মিউজিক অ্যাপ্লিকেশন ইমরান কাজী, কোরিওগ্রাফি শাহানা রয়, স্টেজ সেট রবি পাটিল,
পাখওয়াচে ছিলেন চিন্ময় কুলকার্নি, মেকআপ ভুবিনী, অ্যাসিস্ট্যান্স ইন ডিরেকশন সায়ন মিত্র। সকলের জন্য একটা জোরে করতালি আশা করছি। এছাড়া আমাদের নাটকের টোটাল কাস্ট, আমি একে একে সকলের নাম নিচ্ছি। সায়ন মিত্র, অম্বরীশ ভট্টাচার্য, মাধুরী চক্রবর্তী, সৈকত গাঙ্গুলি, পথিক মিত্র, রমি পল, সৌরিশ দাস, দীপায়ন ঘোষ, তীর্থপ্রসাদ ব্যানার্জি, বৈশালী ঘোষ, শোভা দত্ত এবং সমৃতা ব্যানার্জি। ডান্স ট্রুপে রয়েছে খুশি ভট্টাচার্য, কুহু ভট্টাচার্য, জানকী রমেশ, শালিনী সেন, পৌলমী চ্যাটার্জি, শর্মিলা সাকাসানে, তিস্তা বন্দ্যোপাধ্যায় এবং শাহানা রায়। ডায়ালগস, এডিটস, স্টেজ অ্যান্ড ডিরেকশন শিলাদিত্য রায়। সকলের জন্য আরও একবার একটা জোরে করতালি আশা করছি। আমি এরপর মঞ্চে ডেকে নিচ্ছি শিলাদিত্য রায় আঙ্কেলকে। শিলাদিত্য কাকু কিছু বলবে। প্রথমেই আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ জানাই। আমরা প্রায় 1 বছর বাদে এত বড় টিম নিয়ে কাজ করলাম। মাঝখানে আমাদের অনেক ছোট ছোট কাজ হয়েছে, কিন্তু এত বড় টিম নিয়ে কাজ আমরা গত বছর করেছিলাম তিরলের বালা, সেটিও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প, এবং এবছর করলাম আমরা মেঘমল্লার, যেটি অগেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। খুব তাড়াতাড়ি দুটি কথা বলে শেষ করব। যাদের ছাড়া, যে কটি এলিমেন্ট ছাড়া এই প্রযোজনাটি সম্ভব হতো না, আমি প্রথমেই নাম নিতে চাইব অম্বরীশ ভট্টাচার্য। একজন আমাকে প্রশ্ন করলেন দর্শক থেকে যে এটা রেকর্ডেড গান হচ্ছে কিনা। আমি বললাম যে না, লাইভ গাইছে। তো খেয়াল গান, ইনফ্যাক্ট খেয়াল নয়, ধ্রুপদের অঙ্গ মিশ্রিত খেয়াল, তো সেইটা গাওয়া লাইভ স্টেজ থেকে। এবং তার সাথে অবশ্যই চিন্ময়ী, যে আমাদের সাথে অত্যন্ত, চিন্ময়ী একটু এগিয়ে এসো, চিন্ময়ী প্লিজ কাম ফরওয়ার্ড। এবং দ্বিতীয় যেই নামটি আমি করতে চাইব, একজনের নাম অবশ্যই, এবং তার সাথে তার টিম, সেটি হচ্ছে আমাদের কোরিওগ্রাফি টিম, যাদের ছাড়া আপনারা স্পষ্টই বুঝতে পারছেন এই প্রযোজনা সম্ভব হতো না। শাহানা রায় এবং শাহানার টিম, যারা এতদিন ধরে আমাদের সাথে দিনের পর দিন নাটকের রিহার্সাল, আসলে যারা নাটকের লোক নয় তাদের পক্ষে, নাটকের ভালো দর্শক হলেও তাদের পক্ষে আমার অভিজ্ঞতা বলে যে তাদের পক্ষে রিহার্সাল বসে বসে দেখা ভীষণ বিরক্তিকর, ক্লান্তিকর একটা বিষয়। বারবার থামানো হয়, বারবার চালু করা হয়, এটা খুব ক্লান্তিকর একটা ব্যাপার। কিন্তু ওরা দিনের পর দিন এসে আমাদের সাথে সন্ধ্যা থেকে রাত অবধি রিহার্সাল করেছে, যে কারণে এই প্রযোজনাটি আজকে সম্ভব হলো। এবং এছাড়া আমি দেবাশিসদার নাম করতে চাইব। দেবাশিসদা কলকাতা থেকে এসছেন। দেবাশিসদা এবং শুভঙ্কর কোথায়? দেবাশিসদা এবং শুভঙ্কর, যাদের ছাড়া এই লাইট ডিজাইনটা সম্ভব হতো না। যে লাইটের কাজ আপনারা দেখলেন, এটা অত্যন্ত ইন্ট্রিকেট এবং কমপ্লেক্স লাইটের কাজ, যেটা আমরা এখানে করে উঠতে পারতাম না খুব সম্ভবত। শুভঙ্কর ক্লান্ত হয়ে পড়েছে সন্ধ্যা থেকে ওখানে বসে বসে। হ্যাঁ, আমাদের একদম শেষ মুহূর্তে একজন সাহায্য করেছেন, তাকে আমরা ডেকে নিয়েছি, উনি এখানেই আছেন। অনেক ছোট, খুব বাচ্চা ছেলে, নতুন কাজ করছে, সিদ্ধার্থ অধিকারী, যে আমাদের আজকের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেছে। শুভঙ্কর, এই যে যাও সামনে যাও। আর বেশি সময় নেব না, অনেক রাত হয়ে গেছে। আবার আপনাদের ধন্যবাদ জানাই।
আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা ঠিক নয়, আপনাদের কাছে অনুরোধ, আমাদের প্রযোজনাটি আপনাদের কেমন লাগলো, আমাদের প্রযোজনাটি আপনাদের কেমন লাগলো সেটি যদি আপনারা যে কোনো মাধ্যমে আমাদের জানান, ফোনে বলতে পারেন, ফেসবুকে লিখে বলতে পারেন, আমাদের পার্সোনালি মেসেজ করতে পারেন, বা এই মুহূর্তে এখনও বলতে পারেন, তাহলে আমরা অত্যন্ত বাধিত হব, কারণ এই প্রযোজনাটি আমাদের কলকাতায় নিয়ে যাওয়ার কথা আছে। তো যদি আপনারা আমাদের জানান তাহলে আমরা ভীষণ বাধিত হব। ধন্যবাদ, শুভরাত্রি। আমি আমাদের দলের সাধারণ সম্পাদক এবং অবশ্যই ভয়ঙ্কর কাপালিক গুণাঢ্য তাকে ডেকে নিচ্ছি, সায়ন মিত্র। ধন্যবাদ শিলাদিত্য, সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এতটা সময় নিয়ে এসেছেন, ধৈর্য ধরে দেখেছেন। আমি শুধু একটাই কথা বলতে চাই, বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দ্য হল ম্যানেজমেন্ট of this Lokshahhi Rannabhau Sathe auditorium. The support from the lights, Mr. Amol and the team. একজন এখানে নেপথ্যে বসে আছি, ইমরান। থ্যাংক ইউ সো মাচ ইমরান, তুমি একটু এনাদের সাপোর্ট ছাড়া আমরা আজকে এটা করতে পারতাম না। দেবাংশু এবং সকলেই যারা এর আগে যারা ওয়েটিং রুম দেখলেন তারা প্রত্যেকেই ব্যাকস্টেজে এখানে হেল্প করেছেন। আর আরেকটা কথা বলে শেষ করছি যে আমরা আমাদের পরবর্তী প্রোডাকশন বলবো না, আমরা প্রোডাকশন আগেও করেছি, টিকটিকি নাটকটি, যেটা অ্যান্থনি স্যাফারের স্লিউথ, সেটা আমরা অভিনয় করতে চলেছি কলকাতায় 10ই মে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। আপনারা যদি কেউ সেই সময় ওখানে থাকেন বা আপনাদের পরিবার পরিজনেরা যদি থাকেন অবশ্যই তাদেরকে আসতে বলবেন। আমরা আবার পুনেতে অন্যান্য আরও প্রোডাকশন নতুন নিয়ে আসবো। আবার দেখা হবে, শুভরাত্রি, ভালো থাকবেন।